ভাইরে ভাই, টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তান সরকার এটা কি সিদ্ধান্ত নিল? তারা টি-20 বিশ্বকাপ খেলবে ঠিক আছে, কিন্তু ভারতের বিপক্ষে তারা টি-20 ম্যাচটা বয়কট করবে। ভাইরে ভাই, মানে পাকিস্তান সরকার সাপ তো মারলো কিন্তু লাঠিটা কিন্তু ভাঙলো না। আপনারা সবাই জানেন পাকিস্তান কিন্তু বাংলাদেশকে প্রথম দিন থেকেই বলতেছিল যে পাকিস্তান হয়তো বা টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ খেলতে না পারে শ্রীলঙ্কার মাটি থেকে। সেইখান থেকে কিন্তু আজকে যে ঘোষণা আসলো পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ সরকারের সঙ্গে মিটিং হওয়ার পর কিন্তু বলছিল যে সোমবার একটা সিদ্ধান্ত আসতে পারে। সেইখান থেকে কিন্তু এখন যেটা বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যারা ভিডিও দেখতেছেন তাড়াতাড়ি ভাই শেয়ার করেন। পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশের জন্য একটা দুর্ঘটনা ঘটাই দিছে। যদিও আমরা যেটা জানতাম যে আসলে পাকিস্তান হয়তো বা টি-20 বিশ্বকাপ বয়কট করবে না, সেটা ঠিক আছে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট মানে চিন্তা করে দেখছেন ভারত ক্রিকেট বোর্ড আইসিসি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ যেভাবে টি-20 বিশ্বকাপ বয়কট করছে, বাংলাদেশের উপর কিন্তু অনেক ধরনের সমস্যা আসবে, সেটা আমরা সবাই জানি। এখন পাকিস্তানও যদি আসলে বাংলাদেশের মতো টি-20 বিশ্বকাপ নিয়ে বয়কট করতো, তাহলে কিন্তু আইসিসি থেকে তাদের উপর অনেক ধরনের উপরোধ আসতো, কঠোর পদক্ষেপ নিত আইসিসি। এটা কিন্তু আইসিসি আগেই বলছিল। সেইখান থেকে পাকিস্তান কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারা এই সিদ্ধান্তটা নিছে। সহজ ভাষায় আমি যেটা বললাম, তারা সাপ তো মারলো কিন্তু লাঠিটা কিন্তু ভাঙলো না। ভাইরে ভাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকার কিন্তু একদম শোয়াই দিচ্ছে আইসিসির। আপনাদের মানে এটা মানতে হবে, কারণ পুরো টুর্নামেন্টে যে পরিমাণ ইনকাম হবে সেইখানে পাকিস্তান এবং ভারতের একটা ম্যাচে আমি যেটা মনে করি সেই ইনকাম হওয়ার কথা, সেই ম্যাচটাই যদি না খেলে পাকিস্তান বয়কট করে, তাহলে আইসিসির কি পরিমাণ লস হবে, ভারত ক্রিকেট বোর্ডের কি পরিমাণ লস হবে একবার শুধু আপনারা ভাবেন। ভাই, পাকিস্তান কিন্তু তাদের মাথা আছে ভাই, আপনারা যাই বলেন, তারা শেষ মুহূর্তে এসে এমন একটা সিদ্ধান্ত নিছে, মানে তারা বিশ্বকাপও থাকবে, বিশ্বকাপও খেলবে, কিন্তু আবার বিশ্বকাপ বয়কটও করতেছে। আমি মনে করি মেন খেলাই তো ভারতের সঙ্গে, সেইখানে যদি ম্যাচ বয়কট করে তাহলে আর বিশ্বকাপে থাকবে কি? তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কতটা খুশি হয়েছেন যে পাকিস্তান ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচটা বয়কট করতে যাচ্ছে? এটা আসলে কতটা পজিটিভ আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলতেছি, ভিডিওটা এত তো শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ওই পার বাংলার মানুষ সহ ভারতের মানুষ সহ ভিডিওটা দেখতে পারে। তো ভিডিওটা শেয়ার করেন। আমি এখানে ভিডিওটা শেষ করতেছি।